আপনারা ভিডিও টপিক দেখে বুঝে গেছেন যে এই ভিডিওতে আমি কি বলতে চলেছি। তো আজকের বিষয়টা হবে থাম্বনেল নিয়ে। আর একটা ভিডিও ভাইরাল করার জন্য একটা থাম্বনেলই যথেষ্ট। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার ভিডিও কি করে ভাইরাল হবে সেটা আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তার আগে আপনাকে বলে রাখি, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল করে থাকেন তাহলে আপনাকে একটা বড় ক্রিয়েটরকে ফলো করতে হবে। আর সে কিভাবে শুরু করেছে, সে কিভাবে গ্রো করেছে চ্যানেলকে, এই বিষয়ে অন্যান্য অনেক ভিডিও পাওয়া যায় ইউটিউবে, সেটা আপনারা খুঁজলেই পাবেন। তার মধ্যে অনেক ভিডিও দেখার পর আপনি শিক্ষা অর্জন করবেন। তারপরে কি করতে হয় সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপর আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন আর আপনারা সর্বোচ্চ সাপোর্ট পাবেন। তো মেইন টপিকে ফিরে আসি। আজকে আপনাদেরকে দেখাবো যে একটা ভিডিও ভাইরাল করতে গেলে 100% কাজের মধ্যে কতটুকু থাম্বনেল প্রয়োজন। তো আপনাদেরকে বলি, প্রথমে অডিয়েন্সকে অ্যাক্টিভ করার জন্য, আপনার দিকে আকর্ষণীয় করার জন্য তাদেরকে যে মেইন টপিক যে জিনিসটা তাদেরকে আকর্ষণ করে সেই জিনিসটা হলো একটি সুন্দর থাম্বনেল। তো এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝে যাবেন যে কি করে একটা থাম্বনেল বানানো যায় খুব সুন্দরভাবে। আর সেটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শেখানো হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেন। তো বন্ধুরা, আজকের এই থাম্বনেল হচ্ছে 50% কাজ করবে আর ভিডিওতে 50% কাজ করবে আপনার এডিটিং এর উপর। তো এডিটিংটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সুন্দর করে ক্যাপকাটে কিভাবে আমার মতো এডিট করতে পারবেন। তারপরে আপনাকে একটি পিক্সেল‍্যাব অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার পর আপনাকে একটা ছবি ক্রিয়েট করে নেবেন। এখানে ক্রিয়েট করার পর আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে একটা সাইজ সিলেক্ট করে নেবেন। এরপরে আমি যে থাম্বনেলটি যে আমি যে ফটোটি ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড আমি খুব সুন্দর চুজ করে নিলাম। সিলেক্ট করে নিবেন। এরপর যে নিউ টেক্সটটা আছে এটা আপনি ডিলিট করলেন। ডিলিট করার পর আপনি যে এখানে অ্যারো করে ক্লিক করে আপনি আবার একটা ফটো যে এই গ্রিন অ্যারোটা আছে সাইড অ্যারো, এটা সার্চ করলেই দিয়ে দিবে। এটা আপনি এড করে নিবেন। তো বন্ধুরা, এখানে সাইজ মতো এড করে নিবেন। এড করার পর আমি YouTube এর লোগোটাকে সেভ করে নিব। এরপরে আমি সাইজ মতো লাগিয়ে দিব। এরপর আমি এটাকে একটু যাতে দেখতে ওয়াও লাগে সেটা, আর এটা আপনি একটু এদিক ওদিক হিলিয়ে নিলে ঠিক হয়ে যাবে। এরপরে আমি এটা কপি করে নিব। আপনারাও কপি করে নিবেন। এরপর আপনারা দেখতে পাবেন সাইজ মতো ফিট করার পরে আমি এগুলো লক করে দেব, যাতে এডিটিং করতে আমার অসুবিধা না হয়, এদিক ওদিক হিলে না যায়। এরপরে আমি এখানে কালারে যাব, কালারের পর সিনেটা কম করে দেব। আর এরপরে আমি এটা লক করে দেব। তো আবার গ্যালারিতে গিয়ে আমি এবার এই বাল্বটা, আপনি এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এই পিএনজিটা ডাউনলোড করবেন। এটা আমি বাল্বটা ইউটিউবের উপরে সেভ করে নিব। এরপরে আমি যেটা লক করে নেব, আর এটা যাতে কোনো কাটাকাটি না থাকে এটা আমি একটু হিলিয়ে নড়িয়ে সবকিছু ঠিক করে নেব। আপনারা নিজের মতো করে নিজে প্রায় আপনারা ঠিকঠাক করে নিবেন। এরপরে আপনারা সাইজ মতো ঠিক করে নিবেন। আর এই বাল্বটার যে ইয়েলো কালার আছে এটা একটু বাড়িয়ে দিবেন যাতে অরিজিনালের মতো লাগে। তারপর এটা কপি করে ২ টা করে নিবেন আর একটা এ সাইডে করে লাগিয়ে সিরিয়াসনেস কম করে দিবেন। মানে এ সাইডের পুরো সব ব্ল্যাক থাকবে, হোয়াইট। এরপর আমি লাইটিংটা এড করে নেব। আপনারা এগুলো সব গুগল থেকে ডাউনলোড করলে পেয়ে যাবেন। আর এরপর লাইটিংটা হালকা জুম করে এটা লক করে দিব। আর YouTube এর লকটা ছুটিয়ে আমাদেরকে এমন করতে হবে যাতে এই যে বাল্বটা লাইটিংটা আছে এটা যাতে YouTube এর উপর পড়ে এটা কালারিং হয়ে যায়। আর এটা পুরো গাইস অরিজিনালের মতো হয়ে যায় আর ওয়াসাম লাগে দেখতে। তো আপনারা দেখতে পাবেন। এবার আমি এটা লাইটিংটা কোন দিকে করলাম আর হালকা ব্ল্যাক শ্যাডোটা দিয়ে দিলাম। এরপরে আমি এই লাইটিংটা করে আরেকটু বড় করে দেব। যাতে মনে হয় যে লাইটের উপর যে বাল্বের আলোটা YouTube এর উপর পড়ছে। তো এরপরে আমি এটা লক করে নেব। তো আমাদের এটা কমপ্লিট হলো আর শুধু টেক্সট এড করতে হবে। তো হালকাটা আমি উপরে উঠিয়ে দিলাম যাতে টেক্সটটা খুব সুন্দর করে এড করতে পারি। আর এখানে আমি যে কিছু একটা লিখে নেব। বাম সাইডে আমি এটা লিখে নেব যাতে কিছু এখানে ড্যামেজ বা কিছু ভিউজ কম এরকম টাইপসের। তো আমি এখানে 27 লিখে ভিউজ লিখলাম। এরপরে একটা সুন্দর ফন্ট দেখে আপনারা এড করে নিবেন। তো আমার যেটা সুন্দর ফন্ট মনে হলো এটা আমি এখানে এড করে ফেলবো। এড করলাম। এরপরে পাশে আমি লিখব যাতে ব্রাইট কিছু হয়। তো যেমন 1 মিলিয়ন, এটা আমি 1 মিলিয়ন লিখেই নিলাম। এরপরে সেই আগে যে ফন্টটা এড করেছিলাম সেটা সেম এড করে নিলাম। তো আমাদের এবার কাজ শেষ এগুলো মেইনটেইন করার পর। আর দেখছেন এটা রিয়েলির মতো লাগছে দেখতে। তো এরপরে আমরা সেভ করে আল্ট্রাতে ক্লিক করে এটা সেভ করে নেব। আমাদের এবার গ্যালারিতে চলে এলো। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে।